ভয়াবহ সংকটের মুখে থাকা ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের হাল ধরলেন মোহাম্মদ বাঘের জোলকাধর। ইসরায়েলি হামলায় সাবেক নিরাপত্তা প্রধান আলী লারিজানির মৃত্যুর পর মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়। গত সপ্তাহে ইসরায়েলের এক ভয়াবহ হামলায় নিহত হন ইসলামী প্রজাতন্ত্রের প্রভাবশালী কর্মকর্তা ও নিরাপত্তা প্রধান আলী লারিজানি। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তিনিই ছিলেন ইরানের সংকটকালীন নেতৃত্বের অন্যতম প্রধান স্তম্ভ। খামেনি ও আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকপুরের হত্যার পর লারিজানি টেলিভিশন পর্দায় এসে ইসরায়েল ও আমেরিকাকে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন। ট্রাম্পের পদক্ষেপকে ইসরায়েলি ফাঁদ আখ্যা দিয়ে তিনি লড়াকু বার্তা দিলেও শেষ পর্যন্ত প্রাণ হারাতে হয় লারিজানিকে। তার এই শূন্যস্থান পূরণে ইরান বেছে নিয়েছে আইআরজিসির সাবেক ঝানু কমান্ডার মোহাম্মদ বাঘের জোলকাধরকে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সামরিক ও বিচার বিভাগীয় ক্ষেত্রে তার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। 2020 সাল পর্যন্ত টানা 8 বছর বিচার বিভাগের কৌশলগত শাখার উপপ্রধান ছিলেন। এর আগে আইআরজিসির জয়েন্ট স্টাফের প্রধান এবং ডেপুটি কমান্ডার ইন চিফের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ও আইন প্রয়োগকারী বিভাগের দায়িত্ব সামলেছেন জোলকাধর। 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরান এখন তার ইতিহাসের কঠিনতম সময় পার করছে। সর্বোচ্চ নেতা খামেনি ও আলী লারিজানির মতো শীর্ষ নেতাদের হারানোর পর জোলকাধরের কাঁধে এখন দেশটিকে এই চরম সংকট থেকে উত্তরণের পাহাড় সমদায়িত্ব। ইরানের সশস্ত্র বাহিনী সাফ জানিয়ে দিয়েছে, পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত লড়াই চলবে। এখন দেখার বিষয় জোলকাধরের নেতৃত্বে তেহরান তাদের এই প্রতিজ্ঞাকে কতটা বাস্তবে রূপ দিতে পারে। সাইমন সাইফ, কালের কণ্ঠ।